শেখ হাসিনা সরকারের পতনের সাথে সাথে রাজধানীর মিরপুর মডেল থানাতেও আগুন ও লুটপাটের ঘটনা ঘটে। এখন থানার পেছনের একটি ভবনে জোড়াতালি দিয়ে কোনো রকমের কার্যক্রম চলছে। রাজধানীর থানার পুলিশিং কার্যক্রম নিয়ে সহকর্মী রাব্বি সিদ্দিকীর ধারাবাহিক প্রতিবেদনের আজ তৃতীয় পর্ব দেখবেন। আর ক্যামেরায় ছিলেন দিহান তালুকদার। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। ছাত্র জনতার গণ আন্দোলনে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিন দেশ জুড়ে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এমন ক্ষোভ থেকে বাদ যায়নি মিরপুর মডেল থানাও। এখন পোড়া ও ক্ষতচিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে 3তলা ভবনটি। পোড়া গন্ধ যায়নি এখনো। ভেতরে প্রবেশ করতেই ভাঙাচোরা দেয়াল, দরজা, জানালা আর পোড়া আসবাবের স্তূপ। সেনাবাহিনী এসেছিল, ওনারা আমাদের হেল্প করে নিয়ে গেছেন। ভবনটি ব্যবহার উপযোগী করতে চেষ্টা চলছে। জরাজীর্ণ থানাকে নতুন রূপে সাজাতে ব্যস্ত রাজমিস্ত্রি। মিরপুর থানা পুড়ে ছাই হয়ে গেছে, তাই কোনো রকম জোড়াতালি দিয়ে চলছে পুলিশিং কার্যক্রম। এদিকে থানা ভবনের পেছনের একটি ভবন থেকে সেবা দেওয়ার চেষ্টা চলছে, তবে সেবা নিতে আসা মানুষের ভিড় তেমন নেই। এক একজন এক এক রুমে বসে বসে কাজ করতেছে, ওখানেই আমরা সেবা নেই। থানা তো কিছুদিন আগে যে দুর্যোগ অবস্থা গেছে, তাদের থানার ভিতরে ভয়ভীতি কাজ করতেই পারে। তাদের ভিতরে ঠিকভাবে আমাকে সেবা দিচ্ছে, জিডি করলাম, জিডি সবকিছু আমাকে হস্তান্তর করলো। সাধারণ মানুষের যে ক্ষোভ, সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা। এখন আমি বলবো না যে আমরা পরিপূর্ণ পারতেছি, আমরা পরিপূর্ণ পারার জন্য প্রস্তুতি নিচ্ছি, চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আমরা পারবো। গণ আন্দোলনের পর অনেক পুলিশ সদস্যের মধ্যে আতঙ্ক এখনো কাটেনি। তাদের মনোবল ফেরানোর চেষ্টা করছে পুলিশ সদর দপ্তর। এজন্য দেশবাসীর সহযোগিতা জরুরি মনে করছেন তারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।